আক্ষেপের আউট সৌম্য সরকারের 7টা 4, 4টা ছক্কা, 85 বল, 91 স্ট্রাইক রেট, 100-র বেশি। তবে এমন একটা আক্ষেপ, এই যে নিজের পায়েই ব্যাটটা দিয়ে আঘাত করতে করতে মাঠ ছাড়ছেন, সবাই অপেক্ষা করছিল, ক্রাউডও অপেক্ষা করছিল যে সৌম্য সরকার হয়তো আজকে একটা দারুণ সেঞ্চুরি পাবেন। আপনাদের একটু মনে করে দিই, সবশেষ বাংলাদেশে কোনো ওপেনার যখন সেঞ্চুরি করেছিলেন সেটাও এই সৌম্য সরকারই করেছিলেন লম্বা সময় আগে। তবে ওই যে আজকের যে আক্ষেপ অপেক্ষা সৌম্য সরকার আরেকটা সেঞ্চুরি মিসের আক্ষেপ। এর আগে আমরা দেখেছিলাম যে সাইফ হাসানেরও সেঞ্চুরি মিসের আক্ষেপ ছিল, সৌম্য সরকারের অনেকটা একই রকম। তবে ওই যে টি স্পোর্টসকে তিনি দ্বিতীয় ম্যাচ শেষে জানিয়েছিলেন যে একটা সেঞ্চুরি করতে চান, তার হাতে একটা সেঞ্চুরি ট্যাটু ছিল, সেটা দেখেই আমি জিজ্ঞেস করেছিলাম যে সেঞ্চুরি অনেকদিন হচ্ছে না, আপনি দারুণ টাচে ছিলেন দ্বিতীয় ম্যাচে, কিন্তু ওই যে বড় ইনিংস, যেই চেনা সৌম্যকে সবাই দেখতে চায়, আসবেন অল্প সময়ের ব্যবধানে রান করবেন, উইকেটের 4-5টা ইউজ করবেন, প্রিয় সব শট, যেসব শট ওই ক্রিকেট ফ্যান হিসাবে আপনার হয়তো দেখতে পছন্দ, কিন্তু শেষে আক্ষেপের একটা আউটই একজন সৌম্য সরকারের। আপনি তার ইনিংসটা কেমন উপভোগ করেছেন? কিংবা ওই যে যেটা একদম শুরু থেকে বলছিলাম যে রেকর্ডের ইনিংস ছিল, ওপেনিং জুটিতে সাইফের সঙ্গে যেভাবে তিনি ব্যাটটা চালিয়েছেন, একদম প্রথম ওভার থেকেই অ্যাটাকিং ক্রিকেট, প্রায় 6.5-এর মতো রান রেট এই উইকেটে। না ওই যে রাতারাতি বদলে যাওয়া উইকেট বা এমন উইকেটে স্পিনটা ধরেছিল, কিন্তু অবশ্যই এমন ইনিংস আপনার একজন সৌম্যকেই অনেকখানি বেশি ক্রেডিট দিতে হবে। তবে একটু তাড়াহুড়া না করলে হয়তো সেঞ্চুরিটা পেয়ে যেতে পারতেন, যেটা সবচেয়ে বড় আক্ষেপের ছিল আর কি, যে এমন দারুণ ইনিংসকে 3 ম্যাজিক্যাল ফিগার্স সেঞ্চুরিতে কনভার্ট করতে না পারা, সেটাই বোধ করি সবচেয়ে বড় আক্ষেপের একজন সৌম্য সরকারের। তবে সৌম্যর ইনিংসটা নিয়ে যদি বলতে চাই, এই সিরিজে তাকে দলে ফেরানো হয়, সেসব নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচেই খানিকটা যে সৌম্যকে আপনি 2015-16 দিকে দেখেছিলেন যে উইকেটে আসবেন, খুব দ্রুত রান করবেন, সেই সৌম্যর দেখা মিলেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে, যদিও বল অনেক বেশি লেগেছিল। কিন্তু আজকে যেভাবে প্রথম ওভার থেকেই সাইফার সৌম্য খেলেছেন, অবশ্যই এমন দিনে বাংলাদেশ ব্যাটিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে থাকলো একজন সৌম্য সরকার। তবে যে প্রাপ্তি আর অপ্রাপ্তি মিলিয়েই তো ক্রিকেট, প্রাপ্তিটা সৌম্যর 90 পেরোনো দারুণ ইনিংস, আর আক্ষেপ এত দারুণ ক্রিকেট খেলেও এতগুলো 4 ছক্কা সিঙ্গেলের পরেও সেঞ্চুরিটা না পাওয়া, আরেকবার আক্ষেপ বাংলাদেশি ওপেনারের ব্যাটে সেঞ্চুরি নাই। নিশ্চয়ই এই অপেক্ষা খুব দ্রুতই দূর হবে। তবে যে রেকর্ড পার্টনারশিপ যেটা সাইফ আর সৌম্য করেছেন, তার জন্য অবশ্যই এই দুজনকে ক্রেডিট দিতেই হবে। রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.